নবীজির রওজা মদিনা মৃত্যুর আগে নবীজির জিয়ারত আমায় যেন নসিব হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলো রে ভাইয়া ধ্বংস হইয়া যাইও না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ওরা পারে দিতে সর কে কে ওদিকে না না কাকাডে ওরা ফেসবুকে ছাড়বে না যান যান ভেতরে চলে যান আর অন্য কালার করা হয়েছে অন্য কালারটা সাদা কালার যা ভিতরে চলে যাও, ভিতরে যাও, পরে ই করে দেবেন। আমরা কেন পাঠাই? সোনার মদিনায় কেন পাঠাই? এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য আছে, এর উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যখন দুরূদ ও সালাম আমরা পৌঁছাই, এই দুরূদ ও সালামের হাদিয়া অগণিত ফেরেশতারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে জমা করে রাখে। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাশরের ময়দানে এক শ্রেণীর ব্যক্তি বিপদে পড়বে, জাহান্নামের হুকুম হয়ে যাবে, বলবে তুমি জাহান্নামী। ওই বান্দা জাহান্নামের দিকে রওনা দিবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দাঁড়া করাবে, বলে হে বান্দা কোথায় যাও? হে আল্লাহর বান্দা কোথায় যাও? বলতেছে জাহান্নামের দিকে যাচ্ছি। বলতেছে তুমি অমুক দিন অমুক জায়গায় আমি রাসূলের উপরে দুরূদ পড়েছিলাম, আমি রাসূলের উপরে একটু সালাম জানাইছিলাম, সেইটা আমার কাছে জমা আছে। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর উসিলায় আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলটা যদিও ছোট মাহফিল, যদিও কি ছোট মাহফিল, ছোট হোক বড় হোক, আর দোয়া ও মুখাল ইবাদত, দোয়া সমস্ত ইবাদতের মূল। বলি আলহামদুলিল্লাহ। মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, সেটা ছোট হোক আর বড় হোক, সেটা আল্লাহর মজলিস হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। জটিয়া দেয়া আমার খালুর বাড়ি, আমার তাওই বাড়ি, আজকে এই মুহূর্তের জন্য এটা একটা কোরআনী মজলিস। বলি আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ সময় আমরা এখানে থাকবো, তারপরে আমরা এখান থেকে বিদায় নেব, তারপরে আবার বাড়ির দোয়া হয়ে যাবে, আবার কি বাড়ির দুয়ার হয়ে যাবে, বাড়ির আঙ্গিনা হয়ে যাবে। কিন্তু এই সময়ের জন্য এই জায়গাটা আল্লাহর কাছে অনেক দামি। বলি সুবহানাল্লাহ। নবীর কাছে আমরা দরুদ ও সালামের হাদিয়া পাঠাই, নবীর উপরে দোয়া বকশিশ দেই। এর উদ্দেশ্য কি? একটা চিন্তা করবেন, ওয়ালে যদি একটা ঢেল মারা হয়, ঢেলটা নিজের দিকে ফিরে আসে। উপরের দিকে যদি আপনি থুতু নিক্ষেপ করেন, ওই থুতুটা আবার নিজের গায়ে পড়বে। আল্লাহর হাবিবের কাছে সোনার মদিনায় যখন আমার আপনার দোয়াটা পৌঁছানো হয়, ওই দোয়াটার পাল্টা দোয়া আমার আপনার জন্য ফিরে আসে। বলি সুবহানাল্লাহ। নবী মাসুম বেগুনা, নবী মাসুম বেগুনা। নবীর কোনো গুনাহ ছিল জীবনে? নবীর কোনো গুনাহ ছিল না। এটা যদি কেউ কল্পনা করে, জল্পনা করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। এই ইউটিউবের চ্যানেলগুলোর মানুষ দেখে দেখে এখন গুমরাহির পথে চলে যাইতেছে অনেক। এই ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে কাটছাট করে আলেম ওলামাদের কথা কাটছাট করে
এমন ভাবে ঢুকাই দেয় মানুষের ঈমান নষ্ট করে দেয়। বলি নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। একটা কথা পরিপূর্ণ শুনবেন, পরিপূর্ণ বুঝবেন, তারপরে সেটার উপর বিশ্বাস করার চেষ্টা করবেন। এই কাটছাট কথাগুলোর মধ্যে বিশ্বাস কেউ করার চেষ্টা করবেন না। এটাই সবচাইতে বড় ব্যাধি বর্তমান সমাজে, এটাই সবচেয়ে বড় ব্যাধি সমাজের মধ্যে। আলেমরা আমাদের ওয়াজ নিয়ে করছেন। কাটছাট করে এমন এমন কিছু কথা ঢুকাই দেয়, ওই কথাগুলোর মধ্যে সাধারণ লোক ঈমান নষ্ট হয়ে যায়, বেঈমান হয়ে সে মারা যায়। এই জন্য এগুলো পরিপূর্ণ কথাটা তার বুঝতে হবে, আগে পরের কথাগুলো তার বুঝতে হবে, তারপরে আমলের দিকে যাইতে হবে, ঠিক কিনা? আমল এক জিনিস, পড়া আর এক জিনিস, পড়া এক জিনিস, আমল আর এক জিনিস। আমার আপনার জিন্দেগি আমলে জিন্দেগি গঠন করতে হবে। কি জিন্দেগি? আমলে জিন্দেগি আমাকে আপনাকে গঠন করতে হবে। আমার আপনার পুরা বডিটায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা থাকতে হবে। সুন্নত তরিকার উপরে যদি পরিপূর্ণ চলতে পারি, মানে আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমি রাসূলকে মহব্বত করলো, আর যে ব্যক্তি আমি রাসূলকে মহব্বত করলো সে আমি নবীর সঙ্গী হয়ে জান্নাতে প্রবেশ করলো। বলি সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর নবীর কথা। তাহলে আল্লাহর নবীর কথা ইনশাআল্লাহ আমরা মানতে রাজি আছি তো? ইনশাআল্লাহ। মানতে রাজি আছি তো? ইনশাআল্লাহ। তাহলে নবীর সুন্নত যেখানে সেখানে আমাদের মানতে হবে। নবীর সুন্নতের বিপরীত আমাদের দেশে অনেক তরিকার আমাদের দেশে অভাব নেই। আমি একটা বই পড়ছি, 350 অধিক তরিকা আছে আমাদের বাংলাদেশে। 350 অধিক তরিকা আছে আমাদের বাংলাদেশে। কোন তরিকা মানুষ ধরবে আর কোন তরিকা ছাড়বে? এই সবাই ভিতরে চাপে এসে বসে পড়েন, আর কোন তরিকা না হয়? বসাই দে। এলমের দিন যদি ভিতরে না থাকে সে কি জানতে পারবে? তাহলে আগে তার করতে হবে এলমের দিন, তাকে শিখতে হবে। কি শিখতে হবে? এলমের দিন শিখতে হবে। আর এলমের দিন শিখবেন কার কাছে যায়? আলেম ওলামাদের কাছে শিখবেন না ইঞ্জিনিয়ার ডাক্তারের কাছে যায় শিখবেন? তার কাছে শিখবেন? আলেম ওলামাদের কাছে যায় এলমের দিন শিখতে হবে, ঠিক কি না? কিন্তু এটার মধ্যে এখন বর্তমান সমাজের মধ্যে ভেজাল। আমাদের দেশে প্রচলিত তাবলীগ জামাত আছে, এটার মধ্যে এমন ফাটল ধরাইছে, এমন ফাটল ধরাইছে, একটা দল ক্ষমতার থেকে চ্যুত হয়ে বাংলাদেশ থেকে বিদায় নিছে। সেই দলের স্বভাব আর এই দলের স্বভাব এখন এক হয়ে গেছে। একটু সামনে যাও, সামনে যাও। তাবলীগের স্বভাব আওয়ামী লীগের স্বভাব এক হয়ে গেছে। এই তাবলীগের মধ্যে হক যারা তাদের পক্ষে থাকতে হবে। হক হলো ওলামারা। বলি ঠিক, ঠিক কিনা? ঠিক। ওলামারা হক, ওলামারা যে লোকসান দেবে সেই লোকসান আমাকে আপনাকে মানতে হবে। ওলামাদের বিপরীত চলবেন, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 3টা কাজ ছাড়বো না, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা। কয়টা? ফরজ, ওয়াজিব, সুন্নতে সুন্নতে মুআক্কাদা। মুআক্কাদা। সুন্নতে জায়েদা, পড়লে সওয়াব আছে, না পড়লে কি গুনাহ হবে? না। পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ হবে না। এই যে জোহরের নামাজ পড়ছি 2 রাকাত নফল, অনেকে পড়ছে অনেকে পড়ি নাই। আসরের 4 রাকাত সুন্নত আছে, কেউ পড়ি কেউ পড়ি না। মাগরিবের পরে 2 রাকাত নফল আছে, কেউ পড়ি কেউ পড়ি না। ঈশায় 4 রাকাত সুন্নত আছে, কেউ পড়ি কেউ পড়ি না। পড়লে সওয়াব হবে, না পড়লে গুনাহ হবে না, ঠিক কি না? কিন্তু পড়লে আপনার আবার লাভ, পড়লে আমার আপনার কি লাভ হবে। 3টা জিনিসকে ছোট মনে করবো না। কয়টা জিনিস? 3টা জিনিসকে ছোট মনে করবো না। আমার এলাকা, আমার বাড়ি, আমার ফ্যামিলি। এই জন্য 2-4টা কথা বলার জন্য রাজবাড়িতে আসছি। ফ্যামিলির পক্ষ থেকে অনুরোধ করছে 2-4টা কথা বলে ইনশাআল্লাহ অল্প টাইমের মধ্যে দোয়া সমাপ্ত করে দেবো ইনশাআল্লাহ। আমার খালা অনুরোধ করছে অনেক আগের থেকেই, তার মনে একটা বাসনা একটু দোয়ার অনুষ্ঠান বাড়িতে করার জন্য। তাই খালা আজকে বারবার ফোন দিয়ে আনছে, তাই তার অনুরোধে কিছু কথা বলতেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার কথা হলো একটু কর্কশ, কর্কশ হলেও একটু বোঝার চেষ্টা করবেন। 3টা জিনিস কি বলছি? এক হলো ছোট ব্যাধিকে ছোট মনে করবো না। ছোট ব্যাধিকে ছোট মনে করবো না। অনেকে ছোট ব্যাধিকে ছোট মনে করে চেষ্টা নেন না। ছোট ব্যাধিকে ছোট মনে করা যাবে। ছোট ব্যাধি আস্তে আস্তে বড় ব্যাধিতে রূপান্তরিত হতে পারে। ছোট সোয়াবকে ছোট মনে করে ছেড়ে দেবো না। ছোট সোয়াবকে ছোট মনে করে ছেড়ে দেবো না। ছোট সোয়াব যদি ছেড়ে দিতে তাহলে থাকেন, আস্তে আস্তে বড় সোয়াবটা আপনার থেকে ছুটে যেতে পারে। ছোট গুনাহকে ছোট মনে করে করবো না। ছোট গুনাহকে ছোট মনে করে করবো না। ছোট গুনাহ আস্তে আস্তে করতে করতে বড় গুনাহ রূপান্তরিত হয়ে যেতে পারে। এই 3টা জিনিস আমরা মুখস্থ রাখবো ইনশাআল্লাহ। এই 3টা জিনিস আমরা মুখস্থ রাখবো। আজকে এখানে যে দোয়ার অনুষ্ঠানে আমরা আসছি, যে শিশু বাচ্চাটা
দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমরা মনে করতেছি তার দোয়ার জন্য আসছি, আমাদের দোয়ার জন্য আসছে, আমাদের দোয়ার জন্য আসছে, ঠিক কিনা? আমরা দোয়া করব আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন মুসলিমিন মুসলিমাত তামাম বিশ্বের মধ্যে যত দুনিয়া থেকে বিদায় নিয়েছে সকলের জন্য দোয়া, ঠিক কিনা? ঠিক। আর দোয়া ও মুখ্য ইবাদত, দোয়া সমস্ত ইবাদতের মূল। অতএব সকলের জন্য দোয়া হবে, সমস্ত মুসলিমিন মুসলিমাদের জন্যই দোয়া হবে। এখানে অন্য কোনো সম্প্রদায়ের লোক মনে হয় আসেনি, আইছে নাকি? আজকে যে দিনটা আমরা পালন করতেছি পয়লা বৈশাখ, কি বিষয়? পয়লা বৈশাখ। আজকে বলেন তো শাওয়াল মাসের কয় তারিখ? 15 তারিখ। কয় তারিখ? এই যে আলেম বসা আছে, আলেম বলে ফেললো ঠাস করে 15 তারিখ। এটা মুসলমানের হিসাব রাখা সুন্নত, এটা মুসলমানের হিসাব রাখা সুন্নত। সুন্নত। এই পয়লা বৈশাখ চলে যাবে, তারপরে বাংলা মাসের হিসাব জিজ্ঞাসা করলে অনেকে বলতে পারবেন না, কিন্তু ইংরেজি মাসের হিসাব করলে ঠাস ঠাস করে বলতে পারবেন, ঠিক কিনা? একেবারে নাবালকের থেকে সাবালক বুড়া পর্যন্ত সবাই ইংরেজি মাসের হিসাব বলতে পারে। কিন্তু মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুসলমানের এই 12টা মাস হলো আরবি মাস। বলি আলহামদুলিল্লাহ। এই 12 মাসের হিসাব রাখা মুসলমানের জন্য সুন্নত। এই 12 মাসের হিসাব রাখা কি সুন্নত? এটার প্রতি আমাদের গুরুত্ব নাই। আমরা পালন করি পয়লা বৈশাখ, আমরা পালন করি 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি যদি জিজ্ঞাসা করা হয় পোলা বান্ধে যে আজকে বাংলা মাসের কয় তারিখ রে, অনেক আগে 8 ফাল্গুন অনেকের মধ্যে বাড়ায় না। কি বলছি? আমরা হলো কালচারিত হয়ে আমরা পালন করি, কিন্তু তা নয়। মুসলমান কালচার পালন করবে আল্লাহ আল্লাহ রাসূলের। তার কালচার পালন করবে আল্লাহ আল্লাহ রাসূলের। তার বিপরীত গেলেই মুসলমান কি পদচ্যুত হয়ে যাবে, তার বিপরীত গেলেই মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তার বিপরীত গেলেই মানুষ ধ্বংস হয়ে যাবে, তার বিপরীত গেলেই মানুষ জাহান্নামী হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। অনেকে কথাই বলি উৎসব যার যার, ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা বলে মুসলমানের ঈমানকে নষ্ট করে দিয়েছে। ধর্ম যদি যার যার হয়, উৎসব যদি সবার হয়, মুসলমানদের মসজিদে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ প্রবেশ করে না। তাহলে আমরা মুসলমান হয়ে কেন কালীর সামনে যাই, কেন দেবতার সামনে যাই, কেন যাই তাদের সাথে আনন্দ করি, কেন যাই ফুর্তি করি? ঈমান থাকবে? ঈমান থাকবে না। আজকে যে দিনটা পয়লা বৈশাখের দিন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমুন, মুসলমান জাতির পিতা হলো কে? ইব্রাহিম নবী। এটা স্বীকার করি তো? এটা যদি অস্বীকার করে ঈমান থাকবে? কারা কারা স্বীকার করেন হাত উঠান। মুসলমান জাতির পিতা কে? মুসলমান জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। অস্বীকার করলে ঈমান থাকবে না, অস্বীকার করলে ঈমান থাকবে না। মিল্লাত আবিকুম ইব্রাহিম কার কথা? আল্লাহর কোরআনের কথা। আল্লাহর কোরআনের কথা, আল্লাহর কোরআনের আইন মানা কি ফরজ না ওয়াজিব? ফরজ, মানতেই হবে। মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলমান জাতির পিতা ইব্রাহিমকে আগুনে ফেলানো হয়েছিল, সেই ঘটনা অনেকে জানেন না? কিসে করে ফেলানো হয়েছিল বলেন তো? চরকি গাছে। মুসলমানের সন্তান, আপনার সন্তান, আমার সন্তান। ওয়ানফুসিকুম ওয়া আহলিকুম নার। আল্লাহর কোরআন বলতেছে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের আহালকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের আহালকে বাঁচাও। আমার ছেলে, আমার মেয়ে আজকের দিনে বিধবার কাপড় পরে মেয়েরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতেছে। আমি মসজিদে যাই নামাজ পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহটা ও আল্লাহ আমারে জান্নাত দিয়ে দেবে, তাই না? জান্নাত কি মামুর হাতের মোয়া নাকি যে পাইলাম আর খাইলাম? আপনার সন্তান আজ কোথায় কোথায় যাচ্ছে, কোথায় কোথায় যায় অপকর্মে লিপ্ত হচ্ছে, আপনাকে দেখতে হবে। ওয়ানফুসিকুম ওয়া আহলিকুম নার। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, নিজের আহালকে বাঁচাইতে হবে। এইটাই কোরআনের নির্দেশ, এইটা ফরজ আইন। কি আইন? আল্লাহর কোরআনের আইন কি ফরজ না? ফরজ। অতএব চরকি গাছে যদি আমার সন্তান যদি ওঠে, তার জন্য গুনাহ হবে। চরকি গাছে যদি, চরকি মেলায় যদি যায়, চরকি গাছে যদি আমার সন্তান যদি আজকের দিনে ওঠে, তার জন্য গুনাহ হবে, আমার আমল। ওরা যখন ওটা প্রচার দিচ্ছিল, ঘুনি উড়াইছিল। কি উড়াইছিল? ঘুনি। আমাদের সন্তানেরা উড়াই থাকে, মনে করি যে সন্তানের ঘুনি উড়াইতেছে, কি অসুবিধা? কিন্তু ওরা তৎকালীন প্রচার দিয়েছিল। এখন মাইকে প্রচার, ইউটিউবে প্রচার, বিভিন্ন প্রচার। তখনকার প্রচার ছিল ইব্রাহিম নবীকে আমরা আগুনে ফেলাইয়া ঘুনি উড়াইয়া আনন্দ বলি নাউযুবিল্লাহ। তাই আমি মুসলমানের সন্তান, আমার সন্তানকে এই পথে যেতে দেবো, এই পথে যেতে দেবো। আল্লাহ কবুল করো বলে আমিন। আমিন। কবুল করো বলে আমিন।
আমিন। আমিন। তাহলে নিজের সন্তানকে বাঁচাইতে হবে, নিজেকেও বাঁচতে হবে। নিজের সন্তানকে বাঁচাবো, নিজে বাঁচবো না। নিজে বাঁচবো, আহালকে বাঁচাবো না। ওই আহাল কাল হাসরের ময়দানে বলবে যে আমার বাবা মাকে আনো, তাকে না নিয়ে আমি জাহান্নামে যাব না। বাবা মাকে এনে হাজির করা হবে, ঘাড়ের মধ্যে পা দিয়ে সন্তান জাহান্নামে যাবে বলে নাউজুবিল্লাহ। তাহলে মানবো তো ইনশাল্লাহ, মানবো তো ইনশাল্লাহ। আমরা নবীর শানে একটু দাঁড়ায়, নবীর শানে একটু দরুদ ও সালাম করি। ইয়া নবী সালাম